নমস্কার। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই কম্পিউটার বিষয়ক। কম্পিউটারের যে প্রশ্ন নিয়ে আমি এসেছি সেগুলো কিন্তু ভিন্ন সরকারি মাধ্যমে পরীক্ষাতে এসে থাকে এবং ১ থেকে ২ নম্বর কমন অবশ্যই আসে। সেই কমনটাকে আমি তুলে ধরার জন্যে আমি বাছাই করা প্রায় ১০০ টা প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করছি। সুতরাং শুরু করা যাক। ১ নম্বর প্রশ্ন ১ নম্বর প্রশ্ন লেখা আছে কন্ট্রোল প্লাস এ একটি ফাইলে বা ডকুমেন্টে থাকা সকল কিছু সিলেক্ট করা কাজে ব্যবহৃত হয়। মানে যেকোনো জিনিসকে সিলেক্ট করতে গেলে সেটাকে কি করতে হবে? কন্ট্রোল প্লাস এ করলেই সিলেক্ট হয়ে যাবে। ২ নম্বর প্রশ্ন, কন্ট্রোল প্লাস বি সিলেক্ট করা টেক্সটকে বোল্ড করতে কাজে ব্যবহৃত হয়। মানে বাড়াতে, সাইজটাকে একটু বাড়িয়ে দেখাতে সাহায্য করে। লেখার সাইজটাকে একটু বাড়িয়ে দেয়। কন্ট্রোল প্লাস বি মারলে বোল্ড হয়ে যায়। ৩ নম্বর প্রশ্ন, কন্ট্রোল প্লাস সি সিলেক্ট করা যেকোনো কিছু কপি করার কাজে ব্যবহৃত হয়। যেকোনো কিছুকে কপি করতে গেলে শর্টকাট কি যেটা আছে সেটা কি করতে হবে? কন্ট্রোল প্লাস সি করলেই শর্টকাট কিতে সেটা কপি হয়ে যাবে। ৪ নম্বর প্রশ্ন, কন্ট্রোল প্লাস ডি ফন্ট ডায়লগ বক্স ওপেন বা শো করতে ব্যবহৃত হয়। ৫ নম্বর প্রশ্ন, কন্ট্রোল প্লাস ই সিলেক্ট করা টেক্সটকে পৃষ্ঠার মধ্যখানে নিয়ে যেতে ব্যবহৃত হয়। কন্ট্রোল প্লাস ই মারলে কি হবে? সিলেক্ট করা টেক্সটকে পৃষ্ঠার পুরোপুরি মধ্যেখানে নিয়ে যেতে ব্যবহৃত হয়। ৬ নম্বর, কন্ট্রোল প্লাস এফ কোনো সার্চ বা খোঁজার কাজে ব্যবহৃত হয়। যেকোনো জিনিস আমি খুঁজে পাচ্ছি না ফাইলটাকে, সেটাকে কি করতে হবে? কন্ট্রোল প্লাস এফ মারলে তাকে সার্চ করতে খুঁজতে সাহায্য করবে। ৭ নম্বর প্রশ্ন, কন্ট্রোল প্লাস জি নির্দিষ্ট পৃষ্ঠায় যাওয়ার জন্য ব্যবহৃত হয়। যেকোনো নির্দিষ্ট পৃষ্ঠা আমি যেতে চাই ১ নম্বর থেকে ১০ নম্বরে যেতে চাই, তাহলে কন্ট্রোল প্লাস জি মারলে তোমার নির্দিষ্ট পৃষ্ঠায় যাওয়ার জন্য ব্যবহৃত হয়। ৮ নম্বর প্রশ্ন, কন্ট্রোল প্লাস এইচ রিপ্লেক্স ডায়লগ বক্স ওপেন করতে ব্যবহৃত হয়। এটা অনেক পরীক্ষাতে এসেছে। কন্ট্রোল প্লাস এইচ কি করতে হবে? রিপ্লেস রিপ্লেস ডায়লগ বক্স ওপেন করতে সাহায্য করে। মানে যেকোনো জিনিসকে রিপ্লেস করতে গেলে কন্ট্রোল প্লাস এইচ করতে হবে। ৯ নম্বর প্রশ্ন, কন্ট্রোল প্লাস ওয়ান সিলেক্ট করা টেক্সটকে ইটালিক বা বাঁকানো করতে একটু মানে একটু সামান্য বাঁকিয়ে দেখাতে সাহায্য করে। কন্ট্রোল প্লাস ওয়ান। ১০ নম্বর প্রশ্ন, কন্ট্রোল প্লাস জে সিলেক্টকৃত টেক্সট জাস্টিফাই বা দুটিকে সমান করতে ব্যবহৃত হয়। ১১ নম্বর প্রশ্ন, কন্ট্রোল প্লাস কে কন্ট্রোল প্লাস কে সিলেক্টকৃত যেকোনো কিছুকে লিঙ্ক করার কাজে ব্যবহৃত হয়। ১২ নম্বর প্রশ্ন, কন্ট্রোল প্লাস এল টেক্সট পৃষ্ঠার বা টেক্সটের বক্সের বাম দিকে নিয়ে যেতে ব্যবহৃত হয়। ১৩ নম্বর প্রশ্ন, কন্ট্রোল প্লাস এম ডান দিকে ট্যাপ দেওয়ার কাজে ব্যবহৃত হয়। ডান দিকে একটা ট্যাপ দেওয়ার জন্য কি করতে হবে? কন্ট্রোল প্লাস এম। ১৪ নম্বর প্রশ্ন, কন্ট্রোল প্লাস এন নতুন ডকুমেন্টে ফাইল খোলা হয়। এটা কিন্তু অনেক জায়গাতে এসেছে। রেলের পরীক্ষাতে এসেছিল। আমরা যে বছর পরীক্ষা দিয়েছিলাম কন্ট্রোল প্লাস এন। সেই জন্য বলছি এগুলোকে পুরোপুরিভাবে দেখো, ফলো করো। অবশ্যই কমন একটা নাও নয় ২ নম্বর কমন অবশ্যই আসবে। কন্ট্রোল প্লাস এন করলে কি হবে? নতুন ডকুমেন্ট ফাইল ফাইল খোলা হয়। ১৫ নম্বর প্রশ্ন, কন্ট্রোল প্লাস ও পুরাতন বা সেভ করা ফাইল মানে পুরাতন ফাইল, ওল্ড ফাইল ডকুমেন্টকে ওপেন করতে খুলতে ব্যবহৃত হয়। ১৬ নম্বর প্রশ্ন, কন্ট্রোল প্লাস পি যেকোনো কিছুকে প্রিন্ট করার কাজে ব্যবহৃত হয়। এটাও কিন্তু অনেক পরীক্ষাতে এসেছিল। ১৭ নম্বর প্রশ্ন, কন্ট্রোল প্লাস আর টেক্সট পৃষ্ঠা বা টেক্সট বক্সের ডান দিকে নিয়ে যেতে ব্যবহৃত হয়। ১৮ নম্বর প্রশ্ন, কন্ট্রোল প্লাস এস নতুন পুরাতন ফাইল সেভ করার সংরক্ষণে কাজে ব্যবহৃত হয়। নতুন অথবা পুরাতন ফাইল সেভ করার কাজে ব্যবহৃত হয় কন্ট্রোল প্লাস এস। এটাও কিন্তু ভিন্ন ভাইটাল প্রশ্ন। খুবই ভাইটাল প্রশ্ন। ১৯ নম্বর প্রশ্ন, কন্ট্রোল প্লাস টি বাম দিকে দ্বিতীয় লাইন থেকে নির্দিষ্ট স্থানে দূরে সরানো হয়। ২০ নম্বর প্রশ্ন, কন্ট্রোল প্লাস ইউ সিলেক্টকৃত টেক্সটের নিচে আন্ডারলাইন করতে ব্যবহৃত হয়। সিলেক্টকৃত টেক্সটকে এর নিচে আন্ডারলাইন করতে ব্যবহৃত হয়। কন্ট্রোল প্লাস ইউ। ২১ নম্বর প্রশ্নটা দেখো, খুবই ভাইটাল প্রশ্ন। কন্ট্রোল প্লাস ভি কপি করা যেকোনো কিছু পেস্ট করার কাজে ব্যবহৃত হয়। কপির পরে সিতে যেমন কপি করলে কন্ট্রোল প্লাস সি, তেমনি কন্ট্রোল প্লাস ভি
সেটাকে কি করছে, পেস্ট করতে কাজে ব্যবহৃত হয়। খুবই ভাইটাল প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন, কন্ট্রোল প্লাস ডব্লিউ প্রোগ্রাম বন্ধ না করে নির্দিষ্ট ডকুমেন্ট বন্ধ করতে ব্যবহৃত হয়। 23 নম্বর প্রশ্ন, এটাও কিন্তু খুব ভাইটাল প্রশ্ন। কন্ট্রোল প্লাস এক্স নির্দিষ্ট বা সিলেক্টকৃত যে কোনো কিছুকে কাট করতে ব্যবহৃত হয়। সিলেক্টকৃত বস্তুকে কাট করতে কি ব্যবহৃত হয়? কন্ট্রোল প্লাস এক্স কাট করতে ব্যবহৃত হয়। 24 নম্বর প্রশ্ন, কন্ট্রোল প্লাস ওয়াই পরবর্তী কাজসমূহ চালিয়ে যাওয়ার জন্য র্যাডও ব্যবহৃত হয়। এটাও কিন্তু ভাইটাল প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। কন্ট্রোল প্লাস ওয়াই, র্যাডও। কন্ট্রোল প্লাস ওয়াই পরবর্তী কাজসমূহ চালিয়ে যাওয়ার জন্য র্যাডও ব্যবহৃত হয়। 26 নম্বর প্রশ্ন, কন্ট্রোল প্লাস শিফট প্লাস স্পেস বার সেটাকে কি করতে হবে? কন্ট্রোল প্লাস শিফট প্লাস স্পেস বার সবকটা একসাথে মারলে কি হবে? নন ব্রেকিং স্পেস যুক্ত করতে ব্যবহৃত হয়। 27 নম্বর প্রশ্ন, কন্ট্রোল প্লাস শিফট প্লাস ভি শুধু ফরম্যাটিং পেস্ট করার কাজের জন্য ব্যবহৃত হয়। এটাও কিন্তু খুব ভাইটাল প্রশ্ন। কন্ট্রোল প্লাস শিফট প্লাস ভি শুধু ফরম্যাটিং পেস্ট করার জন্য ব্যবহৃত হয়। 28 নম্বর প্রশ্ন, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন্টার কলাম ব্রেক যুক্ত করার কাজে ব্যবহৃত হয়। কলাম ব্রেক যুক্ত কাজে ব্যবহৃত হয়। 29 নম্বর, কন্ট্রোল প্লাস জিরো হবে। কন্ট্রোল প্লাস জিরো এক লাইন পেজ দিতে ব্যবহৃত হয়। এক লাইনে পেজ দেওয়ার জন্য কি করতে হবে? কন্ট্রোল প্লাস জিরো মারলে পেজ দিতে ব্যবহৃত হয়। 30 নম্বর প্রশ্ন, কন্ট্রোল প্লাস ওয়ান সিঙ্গেল লাইন পেজ দিতে ব্যবহৃত হয়। এক লাইন পেজ দিতে যেমন জিরো ব্যবহৃত হচ্ছে, সিঙ্গেল পেজ দিতে কন্ট্রোল প্লাস ওয়ান ব্যবহৃত হচ্ছে। 31 নম্বর প্রশ্ন, কন্ট্রোল প্লাস ফাইভ দেড় লাইন পেজ দিতে ব্যবহৃত হয়। 32 নম্বর প্রশ্ন, কন্ট্রোল প্লাস স্পেস বার ব্যাক পেজ কন্ট্রোল প্লাস ব্যাক পেজ বাম দিক থেকে একটি ওয়ার্ড ডিলিট করার জন্য ব্যবহৃত হয়। বাম দিক থেকে একটা ওয়ার্ড ডিলিট করতে ব্যবহৃত হয় কন্ট্রোল প্লাস ব্যাক পেজ। 33 নম্বর প্রশ্ন, কন্ট্রোল প্লাস ডিলিট ডান দিক থেকে একটি ওয়ার্ড ডিলিট করার জন্য ব্যবহৃত হয়। যেমন বাম দিক থেকে ডিলিট করার জন্য কি ব্যবহৃত হচ্ছে? কন্ট্রোল প্লাস ব্যাক পেজ মারছে, বাম দিক থেকে একটা ওয়ার্ড ডিলিট হয়ে যাচ্ছে। তেমনি ডান দিক থেকে একটা ওয়ার্ড ডিলিট করতে গেলে কন্ট্রোল প্লাস ডিলিট মারলেই ডান দিক থেকে একটা ওয়ার্ড ডিলিট হয়ে যাবে। 34 নম্বর প্রশ্ন, কন্ট্রোল প্লাস এফ খালি কিন্তু ইনসার্ট করার কাজে ব্যবহৃত হয়। এটা খুব ভাইটাল প্রশ্ন। কন্ট্রোল প্লাস এফ খালি কিন্তু ইনসার্ট করার কাজে ব্যবহৃত হয়। খালি কিন্তু ইনসার্ট কাজের ব্যবহৃত হয়। কন্ট্রোল প্লাস এফ। 35 কন্ট্রোল প্লাস ম্যানসিং ড্যাশ ইনসার্ট করার জন্য ব্যবহৃত হয়। 36 কন্ট্রোল প্লাস পেজ ডাউন পরবর্তী সংশোধনের স্থানে যাওয়ার জন্য কন্ট্রোল প্লাস পেজ ডাউন মারলেই পরবর্তী সংশোধনের স্থানে পৌঁছে যাবে। 37 নম্বর প্রশ্ন, কন্ট্রোল প্লাস পেজ আপ পূর্ব সংশোধনের স্থানে পৌঁছে যাবে। কোনটাকে সংশোধন করেছি, সামনে যেটা সংশোধন করেছি সেই জায়গাটা আমরা এখন যেতে পারছি না, তখন কি করতে হবে? কন্ট্রোল প্লাস পেজ আপ মারলে পূর্ব স্থানে পৌঁছে যাবে, সংশোধনের স্থানে পৌঁছে যাবে। 38 নম্বর প্রশ্ন, কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডাউন অ্যারো প্যারাগ্রাফের শেষ অবধি সিলেক্ট করার জন্য কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডাউন অ্যারো প্যারাগ্রাফের শেষ পর্যন্ত মানে পুরোপুরিভাবে পুরোটাই আমি সিলেক্ট করতে চাই যা ডকুমেন্টস আছে, তখন কি করতে হবে? ডকুমেন্টসটাকে পুরোপুরি সিলেক্ট করতে গেলে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডাউন অ্যারো প্যারাগ্রাফের শেষ অবধি সিলেক্ট করতে ব্যবহৃত হবে। এটা কিন্তু খুবই ভাইটাল প্রশ্ন 38 নম্বর প্রশ্নটা। তোমরা কিন্তু এইরকম ধরনের প্রশ্ন জানতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। হ্যাঁ, আমার চ্যানেলে অনেকের নতুন ছেলেরা আসে, তারা দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। সাবস্ক্রাইব করলে তোমারই ভালো হবে। যে কোন প্রশ্ন এরকম ধরনের আসবে তোমার সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশনটা পেয়ে যাবে এবং শিখতে তোমার সাহায্য হবে। 39 নম্বর প্রশ্ন, কন্ট্রোল প্লাস শিফট প্লাস হোম ডকুমেন্টের একদম শেষ কারসার নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত হবে। ডকুমেন্টের একদম শেষে কারসার নিয়ে যাওয়ার জন্য আছে। এটা আরসার নয়, এটা কারসার হবে। এটা আরসার নয়, কারসার। 39 নম্বর প্রশ্ন, কন্ট্রোল প্লাস শিফট প্লাস হোম মারলে ডকুমেন্টের একদম শেষে কারসার নিয়ে যেতে ব্যবহৃত হয়। 40 নম্বর প্রশ্ন, কন্ট্রোল প্লাস শিফট প্লাস হোম ডকুমেন্টের একদম শুরুতে কারসার নিয়ে যেতে ব্যবহৃত হয়। তাহলে প্রথমে একদম কারসার নিয়ে যেতে কি ব্যবহৃত হবে? কন্ট্রোল প্লাস শিফট প্লাস হোম
ডকুমেন্টের একদম শুরুতেই কার্সার নিয়ে যেতে ব্যবহৃত হয়। আর শেষে নিয়ে যেতে গেলে কি করতে হবে? কার্সারটাকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস হোম। একচল্লিশ নম্বর প্রশ্ন দেখো, মোডেমের আছে মোডেমে আছে কি? মডিউলার প্লাস ডিমডিউলার। 42 নম্বর, ইউনেক্স একটি কি? ইউনেক্স, মাইক্রোসফট এগুলো এক প্রকারের অপারেটিং সিস্টেম। লিনাক্স, ইউনেক্স, মাইক্রোসফট এইরকম ধরনের যেগুলো আছে সেগুলো একটা ওএস, এগুলো সব অপারেটিং সিস্টেম। ওএস এর এমনিতেই শর্ট ফর্ম বলা হয় অপারেটিং সিস্টেম। 34 নম্বর প্রশ্ন, প্রথম প্রোগ্রাম লেডি আগস্টা। প্রোগ্রামার প্রথম ফার্স্ট যে প্রোগ্রামার এই যে অপারেটিং সিস্টেমে সেটা হচ্ছে লেডি আগস্টা। 44 নম্বর প্রশ্ন, ফার্স্ট প্রোগ্রামিং এর ভাষা যেটা আছে এটা হচ্ছে লেডি আগস্টাই তৈরি করে। এডিএ, এডিএ ফার্স্ট প্রোগ্রামিং ভাষা হচ্ছে এডিএ। 45, কম্পিউটার ভাইরাস আসে 1950 সালে। তাহলে কম্পিউটারে ভাইরাস প্রথম আসে কত সালে? 1950 সালে। 46, কম্পিউটার ভাইরাসের নাম দেন কে? ফ্রেড কোহেন। কম্পিউটার ভাইরাসের নাম কে দেন? ফ্রেড কোহেন। কম্পিউটার ভাইরাস এর নাম কে দেন? ফ্রেড কোহেন। 47 নম্বর প্রশ্ন, মাদার অফ অল ভাইরাস। কম্পিউটারের মাদার অফ অল ভাইরাস কাকে বলা হয়? সিটিএইচ, সিটিএইচ কম্পিউটার অফ অল ভাইরাস, সিটিএইচ। 48 নম্বর প্রশ্ন, ভাইরাস, এই কম্পিউটারের যে ভাইরাস আছে এই ভাইরাসটার ফুল ফর্ম কি? পুরো নাম কি? ভার্চুয়াল ইনফরমেশন রিসোর্স আন্ডার সাইজ। আচ্ছা, এটা ভার্চুয়াল ইনফরমেশন রিসোর্স আন্ডার সাইজ, ঠিক আছে? এটা কিন্তু অনেক পরীক্ষাতে এসেছিল, তোমরা কিন্তু অবশ্যই এগুলো ফলো করো এবং মাথাতে একদম পুরোভাবে নিয়ে নাও, মাথায় নেওয়ার চেষ্টা করো। 49 নম্বর প্রশ্ন, ন্যারটন এটা একটি কি? নরটন এটা একটা কি? এটা একটি অ্যান্টিভাইরাস। নরটন একটি অ্যান্টিভাইরাস। 50, ফাইবার অপটিক্যাল কেবল তৈরি ব্যবহৃত আন্তরিক পদার্থ হিসাবে কি ব্যবহৃত হয়? সিলিকন ডাইঅক্সাইড ও মলিউ কম্পোনেন্ট গ্লাস, সোডা বোর সিলিকেট, সোডিয়াম সিলিকেট। তাহলে ফাইবার অপটিক্যাল কেবল তৈরিতে কোন পদার্থ ব্যবহৃত হয়? সিলিকন ডাইঅক্সাইড, মলিউ কম্পোনেন্ট গ্লাস, সোডা বোরো সিলিকেট, সোডিয়াম সিলিকেট। 51 নম্বর প্রশ্ন, বিটের পূর্ণ রূপ কি? বিট সবাই জানো, বিট কম্পিউটারে খুবই প্রয়োজনীয়, বিট রেট বলা হয় না, এটা বিট তার পূর্ণ রূপ কি? বাইনারি ডিজিট, বাইনারি ডিজিট। বিটের পূর্ণ রূপ হচ্ছে বাইনারি ডিজিট। 52, ডিজিটাল কম্পিউটারের মৌলিক একক কি? ডিজিটাল কম্পিউটারের মৌলিক একক হলো বিট। বিটের পূর্ণরূপ বাইনারি ডিজিট। 53, সরলতম গণনা পদ্ধতিকে কি বলা হয়? বাইনারি পদ্ধতি। সরলতম গণনা পদ্ধতিকে বলা হয় বাইনারি পদ্ধতি। 54, ইউনিকোড উদ্ভাবন করে অ্যাপেল এবং এক্সজেরক্স কর্পোরেশন 1991 সালে ইউনিকোড। আচ্ছা, এবারে যে প্রশ্নগুলো আসছে খুবই ভাইটাল প্রশ্ন, সবকটাই ফলো রাখো এগুলো। 55, আইপি অ্যাড্রেস, অ্যালফামেটিক অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের ফুল ফর্ম হচ্ছে অ্যালফামেটিক অ্যাড্রেস। কৃত্রিম উপগ্রহের উদ্ভব ঘটে 1950 দশকে। কৃত্রিম উপগ্রহ উদ্ভব ঘটে কত সালে? 1950-এর দশকে। 1950-এর দশকে। 57, সিনক্রোনাস স্যাটেলাইট স্থাপিত হয় কত সালে? 1960-এর দশকে। সিনক্রোনাস স্যাটেলাইট স্থাপিত হয় 1960-এর দশকে। 58, কৃত্রিম উপগ্রহ থেকে ভূপৃষ্ঠ হতে 3600 কিমি ঊর্ধ্ব পর্যন্ত কৃত্রিম উপগ্রহ স্থাপিত হয়। 59 নম্বর প্রশ্ন, সিম, SIM, সিমের পূর্ণ রূপ কি? সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউলার।
সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউলার। 3 নম্বর প্রশ্ন, জিএসএম পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। 61 নম্বর প্রশ্ন, মহাশূন্যে প্রেরিত প্রথম উপগ্রহ, সেটির নাম হলো স্পুটনিক 1। 62 নম্বর প্রশ্ন, চাঁদে প্রথম মানুষ পৌঁছায় 20 জুলাই 1969 সালে। চাঁদে প্রথম মানুষ পৌঁছায় 20 জুলাই 1969 সালে। 63 নম্বর প্রশ্ন, জিপিএস এর পূর্ণরূপ গ্লোবাল পজিশনিং সিস্টেম। গ্লোবাল পজিশনিং সিস্টেম। 64, তথ্যের ক্ষুদ্রতম একক হলো ডেটা। তথ্যের ক্ষুদ্রতম একক সেটা কি হলো? ডেটা। 65 নম্বর প্রশ্ন, ডেটা শব্দের অর্থ কি? ফ্যার। ডেটা শব্দের অর্থই হলো ফ্যার। 66 নম্বর, কম্পিউটারের গুরুত্বপূর্ণ কাজ করে কয়টি? 4টি। কম্পিউটারে গুরুত্বপূর্ণ কয়টি কাজ করে? 4টি। 67 নম্বর প্রশ্ন, এমএস ওয়ার্ডের সিলেক্ট এ অল এর শর্টকাট কমান্ড কি? উত্তর আগেই বলে দিয়েছি, কন্ট্রোল+A। সিলেক্ট অল করতে কন্ট্রোল+A। 68 নম্বর প্রশ্ন, ল্যানের পূর্ণরূপ কি? LAN। ল্যানের পূর্ণরূপ কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যানের পূর্ণরূপ হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। 69 নম্বর প্রশ্ন, www এর পূর্ণ নাম লেখো। এর পূর্ণ নাম হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। 70 নম্বর প্রশ্ন, সেভ শর্টকাট কি হলো? কন্ট্রোল+S। www এর পূর্ণরূপ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। 71 নম্বর প্রশ্ন, 71 নম্বর প্রশ্ন, কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে কি বলে? উত্তর রম। রিড অনলি মেমোরি। রমের পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমোরি। কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে কি বলা হয়? স্থায়ী স্মৃতিকে কি বলা হচ্ছে? রম। 72 নম্বর প্রশ্ন, কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে? উত্তর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ। সিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে? সেটা হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 73 নম্বর প্রশ্ন, ইমেল কি? ইমেলের বলা হচ্ছে কি বলা হয়? ইলেকট্রনিক মেল। শর্টকাট কথা হলো ইলেকট্রনিক মেল। ইমেলের পূর্ণরূপ ইলেকট্রনিক মেইল। 74, কম্পিউটারের বাইনারি বলা হয় কাকে? কম্পিউটারের ব্রেন বলা হয় কাকে? সরি, কম্পিউটারের ব্রেন বলা হয় কাকে? মাইক্রো প্রসেসরকে বলা হচ্ছে কম্পিউটারের ব্রেন। কম্পিউটারের ব্রেন কাকে বলা হয়? মাইক্রো প্রসেসরকে বলা হয় কম্পিউটারের ব্রেন। 75, কম্পিউটারের বায়োস, BIOS, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি যে কটা বলছি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? এ কটা কিন্তু তোমরা পরীক্ষাতে দেখে যদি যাও, আমি আশা করি 1 নম্বর থেকে 2 নম্বর কমন অবশ্যই সরকারি চাকরি পরীক্ষাতে অবশ্যই আসবে। 75, কম্পিউটারের বায়োস, BIOS, বায়োসের পূর্ণরূপ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বায়োসের ফুল ফর্ম হলো বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। 76, কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কি বলা হয়? মাদারবোর্ড। কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কি বলা হয়? মাদারবোর্ডকে। প্রিন্টেড সার্কিট বোর্ড কাকে বলা হচ্ছে? তাহলে মাদারবোর্ডকে। 77, কম্পিউটারের র্যাম কি? একটি স্মৃতিশক্তি। র্যাম হলো একটি স্মৃতিশক্তি। 78, অসংখ্য কম্পিউটারের সমন্বয়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটারের নেটওয়ার্ককে কি বলা হয়? পেস বার। পেস বার বলা হয়। অসংখ্য কম্পিউটারের সমন্বয়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটারের নেটওয়ার্ককে কি বলা হয়? পেস বার। 79, 79 নম্বর প্রশ্ন, ওয়াইফাই এর পূর্ণরূপ কি? ফুল ফর্ম কি? আনসার হলো ওয়্যারলেস ফিডিলিটি। এটাও বেঙ্গল পুলিশের পরীক্ষাতেও এসেছিল। 80 নম্বর প্রশ্নটা দেখো, ইউপিএস ফুল ফর্ম কি? আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই।
81 নম্বর প্রশ্ন, সিপিইউ এর ফুল ফর্ম একটু আগেই বলেছি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ এর ফুল ফর্ম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। পিডিএফ এর ফুল ফর্ম কি? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পিডিএফ এর পূর্ণ রূপ হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। ফুল ফর্ম অফ ইমেল। 83, এটা আগে একবার বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ইলেকট্রনিক মেল। ইমেলের পূর্ণরূপ ইলেকট্রনিক মেল। ফুল ফর্ম অফ র্যাম। র্যামের পুরো নাম কি? র্যাম অ্যাক্সেস মেমোরি। র্যাম অ্যাক্সেস মেমোরি। 85 নম্বর প্রশ্ন, রম। রমের ফুল ফর্ম বা পূর্ণরূপ হলো রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি। 86 নম্বর প্রশ্ন, এসডি। ফুল ফর্ম অফ এসডি কার্ড। সোর্স ডিজিটাল কার্ড। এসডির কার্ডের পূর্ণরূপ হলো সোর্স ডিজিটাল কার্ড। 87 নম্বর প্রশ্ন, 87 নম্বর প্রশ্ন, www. এর জনক কে? এর জনক হলো টিম বার্নস লি। 1989 সালে সুইজারল্যান্ডের জেনেভা সারিনে কর্মরত অবস্থায় টিম বার্নস লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করেন। তাহলে www এর পূর্ণ নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটাকে তৈরি কে করেছিলেন? টিম বার্নস লি। টিম বার্নস লি। 88 নম্বর প্রশ্ন, কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে? জন ম্যাকার্থি। কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে? কৃত্রিম বুদ্ধিমত্তার জনক জন ম্যাকার্থি। 89 নম্বর প্রশ্ন, টুইটার প্রতিষ্ঠা করেন কে? জ্যাক ডরসি, নোয়ান গ্লাস, বেজিস বিচস্টোন, ইভান উইলিয়ামসন। টুইটারের প্রতিষ্ঠারা এরা সবাই মিলে যৌথভাবে প্রতিষ্ঠা করেছিল। জ্যাক ডরসি প্রধান, যে কোনো চাকরি পরীক্ষাতেই আসে, টুইটারের প্রতিষ্ঠাতা যদি বলা হয় জ্যাক ডরসি। এখন বর্তমান মালিক, টুইটারের বর্তমান মালিক যেটা এখন পরিবর্তন হয়েছে এক্সে, ইলন মাস্ক টুইটারের মালিক। 90 নম্বর প্রশ্ন, কাদের প্রচেষ্টায় ফেসবুক নির্মাণ করা হয়? মার্ক জুকেরবার্গ। অনেক চাকরির পরীক্ষাতে এসেছিল। মার্ক জুকেরবার্গ, এডওয়ার্ড সেভিরিন, ডাস্টিন মস্কোভিয়স। আচ্ছা, এটা অ্যান্সার যদি থাকে অনেক জায়গাতেই মার্ক জুকেরবার্গ দিয়ে দেবে। ফেসবুকের নির্মাণ করেছিলেন মার্ক জুকেরবার্গ। 91 নম্বর প্রশ্ন, ইনস্টাগ্রামের প্রতিষ্ঠা কে? কেভিন সিন্ট্রম এবং মাইক ক্রিগার। কেভিন সিন্ট্রম এবং মাইক ক্রিগার। 92 নম্বর প্রশ্ন, গুগলের প্রতিষ্ঠা করেন 1998 সালে 4 সেপ্টেম্বর ল্যারি পেজ ও সিগব্রেইন একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসাবে গুগল প্রতিষ্ঠা হয়। তাহলে গুগল কত সালে প্রতিষ্ঠা হয়? একটি প্রাইভেট সংস্থা প্রতিষ্ঠা হয় 1998 সালে 4 সেপ্টেম্বর। ল্যারি পেজ ও সিগব্রেইন এটাকে প্রতিষ্ঠা করেন 1998 সালে। 93, সার্চ ইঞ্জিনের জনক কে? বিল মেগারিচ ও অ্যালান এমটাজ। সার্চ ইঞ্জিনের জনক কে? বিল ম্যাকারিচ ও অ্যালান এমটাজ। 94, দ্য ফুল ফর্ম অফ বায়োস। BIOS, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। আগে একবার বলা হয়েছে। 95, ALU এর পুরো নাম কি? ALU এর পূর্ণ নাম হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিট। ফুল ফর্ম অফ HTTPS পুরো নাম কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সোর্স। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সোর্স, HTTPS। 97, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ URL? URL এর পুরো নাম কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তাহলে URL এর পুরো নাম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর। 98, কম্পিউটারের মাউসের আবিষ্কারক কে? কম্পিউটার মাউসের আবিষ্কারক কে? ডগলাস এঞ্জেলবার্ট এবং রেনে সোমার। আচ্ছা, এটা দুবার হয়েছে। কম্পিউটার মাউসের আবিষ্কারক হচ্ছে ডগলাস এঞ্জেলবার্ট ও রেনে সোমার।
যে কটা আমি প্রশ্ন দিয়েছি বাছাই করা প্রশ্ন, এবং পরীক্ষাতে আগামী দিনে কমপ্লিট যদি কেউ করে 1 থেকে 2 নম্বর পেতে কোনো রকমই অসুবিধা হবে না। সেই জন্য বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্টস, হ্যাঁ, কেউ আমার কমেন্ট বক্সে এসে কেউ কমেন্ট করে না। কেন আমি বুঝতে পারি না আমি কেমন করছি ভিডিওটাকে। সেই জন্য অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে, এবং ভিডিওটাকে পুরো ওয়াচ করো। পুরো ওয়াচ করলেই তোমরা মাঝখান থেকে চলে যাও, মনে হলো যে এগুলো পরীক্ষাতে আসবে না। কিন্তু আমি বলছি, আমি এই এক্সপেরিয়েন্স থেকে বলছি, তোমরা যদি কেউ এটাকে ফলো করো, অবশ্যই তোমাদের কমন অবশ্যই 1 থেকে 2 নম্বর কমন অবশ্যই আসবে। কেউ আটকাতে পারবে না ভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে।